তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 24শে জুলাই 2026 তারিখে ডব্লিউবিএসএফডির তরফ থেকে আইটিআই এর জন্য কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং যারা তোমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু কমন অ্যাডমিশন পোর্টাল এইটা ওপেন করে রেখেছি। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মেরিট লিস্ট ফর আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার হ্যাভ বিন পাবলিশ, মানে এখানে কিন্তু মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে। এবার এখানে মেরিট লিস্টটা যে পাবলিশ করা হয়েছে মেরিট লিস্টটা চেক করার জন্য কিংবা তোমাদের র্যাঙ্ক কত এসেছে ওইটা চেক করার জন্য কি করবে, চেক করার জন্য নিচের দিকে আসবে এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অপশানটার নিচে এই যে সাইন ইন টু ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করবে। সাইন ইন টু ড্যাশবোর্ড অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসাবে, ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোড বসাবে এবং নিচের দিকে আসার পর সেন্ড ভেরিফিকেশান কোড, এই সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা বসে দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করতে হবে। এবারে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম তোমাদের ড্যাশবোর্ডটা খুলবে। ড্যাশবোর্ডেই তোমরা দেখতে পাবে একটা অপশান মেরিট র্যাঙ্ক ডিটেলস, এই অপশানটার নিচে তোমাদের কিন্তু লেখা থাকবে প্রোগ্রামের নাম, মানে তুমি যার জন্য আবেদন করেছো। তুমি যদি আইটিআই ই গ্রুপের জন্য আবেদন করে থাকো এখানে কিন্তু আইটিআই ই গ্রুপ লেখা থাকবে। আবার তুমি যদি আইটিআই এম গ্রুপের জন্য আবেদন করে থাকো এখানে কিন্তু আইটিআই এম গ্রুপ লেখা থাকবে। এবার ডান দিকে লেখা থাকবে জেনারেল র্যাঙ্কটা তোমার কত এসছে এবং তার ডান দিকে লেখা থাকবে তোমার কাস্টের র্যাঙ্ক কত এসছে, মানে তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে আবেদন করে থাকো। এবং যারা এখানে প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করেছিল তাদের কিন্তু পিএইচ র্যাঙ্কটা ডান দিকের ঘরে শো করবে। এবার এই যে র্যাঙ্কটা এসছে, র্যাঙ্কটা আসার পর এবার কিন্তু পরবর্তী স্টেপটা কি রয়েছে, পরবর্তী স্টেপটা রয়েছে তোমাদের চয়েস ফিলিং, যেখানটায় তোমাদের নিজের পছন্দের কলেজ এবং নিজের পছন্দের ট্রেডটা তোমাদের প্রথম সিলেকশন করতে হবে। এবার এই যে চয়েস ফিলিংটা কিন্তু তোমাদের সঠিকভাবে করতে হবে, মানে তোমার প্রথম যে বাড়ির কাছে যে কলেজগুলো রয়েছে ওই কলেজগুলো কিন্তু প্রথম সিলেকশন করবে এবং তোমার পছন্দের যে ট্রেডগুলো রয়েছে কিংবা যে সমস্ত ট্রেড নিয়ে পড়াশোনা করলে তুমি ভবিষ্যতে চাকরি পাবে, মানে দ্রুত চাকরি পাবে এবং যেখানটায় বেশি ভ্যাকেন্সি থাকবে যে সমস্ত ট্রেডগুলোতে, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, এইগুলো কিন্তু প্রথম রাখার চেষ্টা করবে। তাহলে কিন্তু এখানে তুমি যখন মনের মতো কলেজটা পেয়ে যাবে, মানে যখন সিট অ্যালটমেন্টের রেজাল্ট আসবে তুমি যদি মনের মতো কলেজ কিংবা ট্রেডটা পেয়ে যাও তাহলে কিন্তু ওখানটায় তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। এইটাই ছিল মোট সিলেকশন প্রসেস। এবার এখানে তোমাদের যে চয়েস ফিলিংটা কিন্তু এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, তবে আজ থেকে হয়তো বিকেলের মধ্যে স্টার্ট হয়ে যেতে পারে। এবার চয়েস ফিলিংটা স্টার্ট হলে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে, যেখানটা কিন্তু তোমাদের বাম দিকে শো করবে সমস্ত কলেজ এবং সমস্ত ট্রেডের নাম। তুমি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু সমস্ত কলেজগুলো ডান দিকে তোমরা কিন্তু অ্যাড করে নেবে। অ্যাড করার পর কিন্তু তোমরা সাবমিট করবে এবং তারপরে ওয়েট করবে তোমাদের সিট অ্যালটমেন্ট অথবা রেজাল্টের জন্য। এবার তোমার র্যাঙ্ক অনুযায়ী বিবেচনা করে কিন্তু তোমাদের কলেজ দেওয়া হবে। এবার সিট অ্যালটমেন্ট জারি করা হলে তুমি কিন্তু এখানে চেক করবে তুমি কোন কলেজটা পেয়েছো, কোন ট্রেডটা পেয়েছো। তোমার যদি মনের মতো পছন্দ হয় অবশ্যই কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এবার তোমাদের লাইভ দেখাতে পারছি না কারণ আমার কাছে এরকম কোনো যে ক্যান্ডিডেটের এখানে তথ্যগুলো এগুলো কিন্তু আমার কাছে নেই বর্তমানে। এবার তোমরা যদি চাও আমাকে কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে স্ক্রিনশটগুলো শেয়ার করতে পারো। এবার অনেকেই তোমরা প্রশ্ন করছো যে আমার এত র্যাঙ্ক এসছে আমি কি গভর্নমেন্টের কলেজ পাবো, আমার এত র্যাঙ্ক এসছে আমি কি গভর্নমেন্টের কলেজ পাবো। দেখো এখানে র্যাঙ্কটা ডিপেন্ড করছে তুমি যে কলেজে অ্যাডমিশনের জন্য এখানে চয়েস ফিলিং করছো ওই কলেজে কতজন এখানে ফর্মটা ফিল আপ করেছে কিংবা প্রেফারেন্সটা দিয়েছে, তো ওইটা অনুযায়ী ডিপেন্ড করছে। তবে র্যাঙ্কটা কম হলে কিন্তু অবশ্যই তোমরা আগে চান্স পাবে, র্যাঙ্কটা বেশি হলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। এবার তোমরা হয়তো দেখছো তোমার র্যাঙ্কটা অনেক বেশি এসছে, তাহলে কিন্তু অবশ্যই এখানে হয়তো তুমি বুঝতে পেরেছো যে এখানে গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পাবে না, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু এখানে প্রাইভেট আইটিআই কলেজ কিংবা আইএমসি কোটার যে কলেজগুলো রয়েছে ওই সমস্ত কলেজে অ্যাডমিশন হতে পারো। তাছাড়া তোমার বাড়ির কাছে তুমি হয়তো ভাবছো যে অনলাইনে করলে বাড়ির কাছে কলেজটা পাবো কি পাবো না, তুমি কিন্তু অবশ্যই বাড়ির কাছে কলেজে ফিজিক্যালি তোমরা ভিজিট করতে পারো। ফিজিক্যালি ভিজিট করে তোমরা কিন্তু অবশ্যই ওখানটাও অ্যাডমিশন হতে পারো, তবে ওখানটায় ডাইরেক্ট তুমি অ্যাডমিশন নিলে ওখানে কিন্তু খরচটা একটু বেশি হবে। তবে গভর্নমেন্ট কলেজে চান্স পেলে অনেকটা কম খরচ
করেছি তোমরা কিন্তু এখানে আইটিআইটা কমপ্লিট করতে পারবে। এই ছিল শুধু পার্থক্য। তো অবশ্যই তোমার কত র্যাঙ্ক এসছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবে। তাছাড়া এই সম্বন্ধে কোনো কিছু হেল্প লাগলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।